আসসালামু আলাইকুম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা অসংখ্য চ্যানেল থেকে কিন্তু আমরা এই মনু নদীর, বিশেষ করে আমাদের মৌলভীবাজার জেলার মনু নদীর যে ভাঙন এলাকাগুলো রয়েছে, বৃহত্তর মৌলভীবাজারের বিভিন্ন পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। যেটি আলোচিত একটি জায়গা ছিল মিয়ারপাড়া টিলাগাঁও ইউনিয়নস্থ। আমরা ভোরে সেখানে গিয়েছি এবং আসার সময় রাস্তাগুলো পানিতে বুড়ে যায়। কোনো মতে জীবন রক্ষা করে আমরা কিন্তু এখানে এসেছি। এখানে দ্বিতীয় একটি পয়েন্টে আমরা এসেছি, যেটা টিলাগাঁও টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রাম লালবাগ। হ্যাঁ, যেটা লালবাগ বলে পরিচিত। লালবাগের ভাঙন এখানে কিন্তু ভয়াবহ অবস্থা। সর্বশেষ যেটা স্থানীয়রা 3-4 দিন থেকে তারা কিন্তু পরিশ্রম করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি দিয়েছেন, বস্তা দিয়ে বালু ভর্তি করে রেখেছেন, এখনো কিন্তু সংখ্যামুক্ত নয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানির যে ঘুরুন্টিগুলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানির যে ঘুরুন্টিগুলো, সেগুলো কিন্তু দফায় দফায় এসে কিন্তু এই যে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সেখানে কিন্তু আঘাত করছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ না করুক, কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না ঘটুক, এটাই আমরা চাই। এবং যে যেখান থেকে দেখছেন আপনারা সেরকম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটি ভেঙে ভেঙে পড়ছে, আসলে খুব ভয়ঙ্কর অবস্থা। এই ভীতিকর অবস্থা যেন সৃষ্টি না হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তীরবর্তী, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি বিল্ডিং ঘর ভাই, এটা একটি বিল্ডিং ঘর এবং এই বিল্ডিং ঘরের ছাদে, বিল্ডিং ঘরটি কিন্তু একবারে বাঁধের পাশে, ওই পাশের যে মাটি ছিল সব সরে গেছে নদীগর্ভে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে কিন্তু ওনারা অধীর আগ্রহে চেষ্টা করছেন, অপেক্ষা করছেন যাতে এই ভয়াবহ পানির স্রোতগুলো যেন কমে যায় এবং আবার যেন মানুষ স্বাভাবিক জীবনযাপন করে এবং কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না হয়। আমরা এখানে স্থানীয় অনেকেই শ্রম দিয়েছেন এই বাঁধটি নির্মাণ করতে। আমরা ওনাদের সাথে যাব এবং ওনাদের কাছ থেকে আসলে জানবো যে তারা কিভাবে এই ভয়াবহ একটি অবস্থা থেকে এলাকাবাসীকে তারা নিরাপদে রাখার চেষ্টা করেছেন, সেই গল্প কথা শুনবো এবং এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছে সেটা এখান থেকে জানবো। দাঁড়িয়ে আছেন, আপনার নাম বলবেন এবং এই অবস্থা সম্পর্কে যদি ভিউয়ার্সদের উদ্দেশ্যে, দেশ বিদেশের অনেকে দেখছেন আপনাদেরকে। আমি মন্তুষ কান্তি দে টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামের এই নদী গর্ভে অবস্থিত কুলাউড়া বার্তার পক্ষ থেকে যারা আসছেন তাদেরকে বলবো, আমরা ওই যে গত 3 দিন ধরে এই স্থানীয় মেম্বার সহ এলাকার সমাজসেবক, অনেক দূর দূরান্ত অনেক মানুষ এসেছে, সবার সহযোগিতা চলছে। আমরা নিরাপদ হয় নাই যে নদীর পানি খোয়া যাচ্ছে না এবং তত কিন্তু রাস্তার মধ্যে আঘাত আনতেছে এবং পূর্বে যে ঘটনা এই বাদ থেকে চলছে যথাযথ ইয়ে না থাকা এই সমস্যা আগামী আমার সাথে সাথে উদ্বোধন কর্তৃপক্ষ বর্তমানে সুযোগ সুবিধা থাকলে সে প্রচেষ্টা চালানোর জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে কুলাউড়া উপজেলা প্রশাসন, যিনি মহোদয়, যিনি এখন উপজেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যানের পরিবর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, উনি আমরা জেনেছি গতকাল বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ পরিদর্শন করেছেন। আপনাদের এখানে কি এসেছিলেন? জি, কালকে 2টার বা 6টার দিকে সম্ভবত কালকে একবার আসছেন। এ সময় আমি উপস্থিত ছিলাম না, তবে লোকমুখে শুনছি উনি আসছিলেন এবং রাত্রে উনাদের পক্ষ থেকে 4-5 জন লেবারও আমরা দেখতে পেয়েছি, কিন্তু পরবর্তী 11টা বাজবার আগে উনারা তাদের গন্তব্যস্থলে চলে গেছেন। আচ্ছা, ওনারা কিভাবে মানে এটা সারানোর জন্য কি কোনো আশ্বাস দিয়েছেন আপনাদের? না, এটা আমরা জানছি না এখনো, যে নৌকা আইব, ব্লক পড়বো, কিন্তু এখনো তো কোনো এই ধরনের ব্যবস্থা আমরা দেখতাম পারলাম না। ধন্যবাদ ভিউয়ার্স। আসলে এখানে আমরা যারা এই বাঁধটি রক্ষা করেছেন তাদের কাছ থেকে জানতে পারলাম উপজেলা প্রশাসন এখানে এসেছিলেন এবং কাজ হাতে নিয়েছেন এবং কি নিয়েছেন সেটা তারা এখনো ক্লিয়ার না। আসলে হয়তো অনেকে জানেন কিন্তু এখানে উপস্থিত নয়, সেই জন্য বলতে পারছেন না। তো আমরা আরেকজন ভাই কিন্তু আছেন, তিনি শুরু থেকে কাজ করতেছেন, ওনার কাছে আমরা শুনবো এই গল্প কথা। ধন্যবাদ
আমার নাম মাধবচন্দ্র দেব। আমি এই গ্রামের আশ্রয় গ্রামের মানুষ। তো আজকে 3-4 দিন ধরে আমরা এই লালবাগ আশ্রয় গ্রামের লালবাগ নামক স্থানে যে মঞ্জু কবিরাজের বাড়ির নিকটবর্তী রাস্তার যে বাঁধ ভাঙ্গন, আমরা 3-4 দিন ধরে নিজ এখানে কাজ করতেছি। এলাকাবাসী মেম্বার সহ ছাত্ররাও ছিলেন, তারা সহ এই এলাকার মানে সর্বস্তরের জনগণের মানে অধিক চেষ্টায় এই বাঁধ এখন পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়েছে। তবে জানি না উপরওয়ালা বাকি দিন এটা রাখবেন কিনা না, এখনো আমরা নিরাপদ নয়, এখনো যথেষ্ট ঝুঁকির মুখে আছি। যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে অতি শীঘ্রই আমাদের এই বাঁধের মেরামতের জন্য একটি ব্যবস্থা করা হয় এবং এলাকার মানুষকে সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা হয়, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর আমি এখনো বলবো যাতে এই কুলাউড়ার যদি কোনো মানুষ আমাদের এই বাঁধ মেরামতের জন্য অধীর আগ্রহ নিয়ে আসেন এবং আমাদেরকে সহযোগিতা করেন, আমরা তাদের সহযোগিতা কামনা করছি। আমরা এখনো পড়ে যাচ্ছে, বাঁধের অনেক ফাটল দেখা দিয়েছে, আরো বাকি দিন বৃষ্টিও দিচ্ছে, যদি বাকি দিন এখনো জানি না রক্ষা করা যাবে কি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। ইনো কয়টা গ্রাম আছে টোটাল আপনারা যদি আক্রান্ত হয় তাহলে কয়টা গ্রাম আপনার ডুবিয়া যাইব পানিতে? এখানে যদি আক্রান্ত হইতে শুধু গ্রাম নয়, কুলাউড়া টোটাল কুলাউড়া উপজেলা এই পানিয়ে ডুবিয়া যাইব। কিন্তু বিশেষভাবে আক্রান্ত হইব আশ্রয় গ্রাম, আমরা বালিয়া লালবাগ, এরপরে স্থানপুর, সুজাপুর, বিজলি, এগুলা ধরিয়া একবারে কুলাউড়া, একবারে বরমসাল, ব্রাহ্মণবাজার, বরমসাল, বাটেরা পর্যন্ত এই পানিয়ে গিয়া করবো। সারা কুলাউড়া উপজেলায় এই পানিয়ে খাইব। আর বাঁধটা হইল কি একবারে নদীর সাথে সংযুক্ত থাকার কারণে এদিকে যদি বাং গেতে সারা পানি কিন্তু এদিকে গাং সারা ডুবে দিব। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা পূর্বেও কিন্তু যে পয়েন্টে ছিলাম সেখানে ছিলেন আমাদের সাথে মুরাদ খান ভাই। তিনি একজন শিক্ষানবিশ ছাত্র। তো আসলে ছাত্রদের পক্ষ থেকে এই তিনি আগেও দেখে এসেছেন একটি স্পট, এবং এই স্পট সম্পর্কে কি করণীয় বলে মনে করেন যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন, আমি অনুরোধ করছি। ধন্যবাদ ইব্রাহিম। যারা দেখছেন কুলাউড়া বার্তার ভিউয়ার্স, তাদের সবাইকে একটি বিষয় সম্পর্কে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সবার বিশেষ একটি অবগতির জন্য এই বিষয়টি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে আমরা ওই জায়গার নামটা কি ছিল, মিয়ারপাড়াতে যে ঘটনা করছে এখানে কিন্তু সেই ঘটনা করছে। মানে জায়গাটা আসলে ওই যে নদীর মূর যেখানে, সেখানেই বাঙ্গন সৃষ্টি হচ্ছে। আর এই যে বাঙ্গন আমার মনে হয় না এই যে অবস্থা বা যে হারে ভাঙতেছে আরো 2-3 ঘন্টার ভিতরে কিন্তু ওইটা ভাঙ্গার সম্ভাবনা প্রচুর। তো এলাকার মানুষ অনেক চেষ্টা করছেন যে এটা টিকে রাখার জন্য, তা সারা রাত চেষ্টা করার পরে তারা কয়েকজন আছেন এখনো। আর এখন এই মুহূর্তে যে করণীয়টা, এই মুহূর্তে এলাকার মানুষ চাচ্ছেন যে এখানে বাঁশ দিয়ে প্লাস শেষ পর্যন্ত চেষ্টা করা যায় এখানে আসলে এই বাঁধটা রক্ষা করার জন্য। তো এখানে ভাই যে কথাটা বলছিলেন, আপনি যে কথাটা কইরা ভাই যে এখন বাঁশ দিয়া বা যে জিওটা আছে বা শ্রমিক লইয়া এই জিনিসটা সম্ভব নেই এখনো পর্যন্ত এটা রক্ষা করা সম্ভব। আমরা তো ওই যে বস্তার উপরে ওখানে বর্তমানে বলতেছি যে আছে, কিন্তু আমরা আরো যদি বস্তা ভিতর পেটে আরো যদি বেশি করে বস্তা আমরা দিতাম পারি তাহলে আমরা এখনো রক্ষা করার সম্ভব না। আমরা বালিও আছে সাইটে, আমরা বালি ভর্তি বস্তা ফালাইলে এখনো সম্ভব। তাইলে এখনো পর্যন্ত সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত সম্ভব এই বাঁধটা রক্ষা করা। আর এই বাঁধটা যদি রক্ষা করা হয় তাহলে কুলাউড়া উপজেলা, কমসে কম কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম আপাতত সেভ হয়ে যাব যদি আমরা এটা এখন পর্যন্ত রক্ষা করতে পারি। কিন্তু রক্ষা করার মতো যথেষ্ট পরিমাণ মানুষ কিন্তু আমরা ইনো দেখলাম না, ইনো যথেষ্ট পরিমাণ মানুষ নাই। প্লাস ইনো আর্থিক একটা সংকটের কথা কইরা আপনি যে আইতে একটু দেরি হইব, ঠিক আছে, রাতকে মানুষের কাজ করে গেছে, কিন্তু এটা তখন কিন্তু যে হারে বাঙ্গের এটা খুব বেশি সময় আমার মনে হয় না যে জোর জোরাই সারা পড়ি যার এগুলো বালি বেশিরভাগ, যার কারণে
আপনার এই যদি মাটি হইতো তাহলে এখন কি আমরাও যে শুধু বস্তা দিয়া ঠিকই দেই এগুলা তো নতুন বান্ধবা যে কালকে ইয়ে করা হইছে মাটিগুলা রইছে পুরাতন কোনো মাটি নাই পুরাতন মাটি সারা ফুড়ে গেছে নতুন মাটি তিনারা বড় হয়েছে 3 বার বড় হয়েছে এটা এইদিকে তো প্রায় 20 ফুটের উপরে জায়গা আছে প্রায় 20 ফুট কিটা কই 50 ফুট জায়গা আছে তাহলে এই যে বাঙ্গাটা দিছে এর 50 ফুট অলরেডি ভাঙ্গি গেছে অলরেডি ভাঙ্গিয়া বর্তমানে আছে লাস্ট ইনো আছে 10 ফুট 5-6 ফুট জায়গা আছে 5-6 ফুট জায়গা আছে বস্তা আছে আর এই যে গোটটা দেখরা এই গোটটা কিন্তু আপনার ইগোরা তো আসেন না আপনার একটু ইব্রাহিম একটু সামনে দিয়ে আমরা একটু সামনে দিয়ে দেখি এই যে গোটটা এই গোটটা কিন্তু এই যে গোটটা আমরা দেখলাম এই গোটটা কিন্তু বাসিন্দা আসেন না এই গোটটা ব্যবহার হইতো কিন্তু এখন আর ব্যবহার হইতো না হইতে পারতো না কারণ তারা ঝুঁকির মাঝে আসেন অলরেডি এই গোড়ের সব মানুষ তারা নিরাপদ অবস্থানে গেছেন গিয়া আর এই যে আমরা যে গোটটা দেখলাম এই গোটটা এখন একবারে বাদর লগে লাগাইল এবং এই গোটটা ভাঙ্গার সম্ভাবনা খুব বেশি যদি এটা রক্ষা করা না হয় তাহলে এই গোড়ের বাসিন্দাও আপনারা এই গোটটা তারা আড়াই লইব সুতরাং এই জায়গাতে আমরা আগে দেখলাম যে খুব প্রতিকূল একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে বারোই অসম্ভব যদি এখনো পর্যন্ত এলাকার মানুষ এবং কুলাউড়া সচেতন মহল যদি এখনো পর্যন্ত আপনার এই জিনিসটা রক্ষা করার চেষ্টা করে তাহলে রক্ষা করা সম্ভব আমরা এলাকার যারা গণ্যমান্য নাগরিক সমাজ আছেন তারা এই জিনিসটা অবলম্বন করা তারা প্রচুর বস্তা দিচ্ছেন বালিভর্তি বস্তা সহ এলাকাটা তারা এই এলাকাটা সেভ করার চেষ্টা করা আর একটা প্রোডাক্ট দেওয়ার ইয়ে করছি যে দিয়া এটা যদি সেই নেই এক সময় তাহলে এটা তারা অ্যাডভান্স কিছু চিন্তা করছেন যদি এই সাইডটা নিয়ে গিয়া এই সাইড যদি ভাঙ্গি যায় অলরেডি এই দেখো বাঙ্গা অলরেডি তারা সৃষ্টি হয়েছে তারা ধারণা করা এই সাইডও ভাঙ্গি যাইব যদি ভাঙ্গে তাহলে তারা এই সাইডে দিয়ে আবার বালু ভর্তি বস্তা দিয়ে এই সাইড প্রোটেকশন দিবা আর অলরেডি তার কাছে যথেষ্ট পরিমাণ বালু মজুদ আছে যেহেতু এটা মনু নদীর তীরবর্তী একটা জায়গা তাই বালু মজুদ আছে এখন বস্তার দরকার আর শ্রমিক দরকার আর বাঁশ দরকার আর বাঁশগুলা দিলে ওই বুকিটা রসি দিয়া বাঁশ বান দিলে আপনার যে সাইডটা ভাঙবো কম বাঁশর লগে বাড়ি খাইয়া পানিটা আপনার বাইরে দিয়ে যাইব গিয়া আর এই যে আপনারা দেখা যে সুরঙ্গটা এই যে সুরঙ্গ ইনো যেহেতু মুর একটা মুর তাহলে যে নিচটা আসলে ভাঙ্গে নেই আমরা যে মাটির নিচটা খুদিয়া নেওয়ার কারণে উপর দ্বারে ফাটা হইয়া লামাইয়া মূলত এইগুলা ভাঙ্গিলাই ওটাও আসলে মূল বিষয় আর অলরেডি আমরা মিয়ারপাড়া পয়েন্ট থেকে আইছি মিয়ারপাড়া ভাঙ্গি লইছি আর সামনে দিয়ে আরেকটা পয়েন্টও ভাঙ্গিছি আমরা তুরাবাদে যাইমু আর এখন এই যে পরিস্থিতি এই যে একটা মুড়া ভয়ঙ্কর ভাবে পানিটা নামের এই পানিটা ভাই এটা তো ওই লগিয়া উজানি লগিয়া আপনার ইন্ডিয়ার পাহাড়গুলার মূলত ইন্ডিয়ার পাহাড়গুলা থেকে পানি নামে পাহাড়ি ডলো পানি নামের আর আমরা যে গ্রামগুলা দেখলাম এগুলো পাহাড়ি গ্রাম নেই কুলাউড়া থানায় রঞ্চাপ গাজীপুর ইসমাইলপুর চকরঞ্চাপ তাহলে এই গ্রামগুলো মূলত ডুবিয়ার এই গ্রামগুলো বাসিয়ার এগুলা নদীর ভিতরে বান্দর ভিতরে মানুষ নাই এমনি চোরা তাহলে আমি কুলাউড়া সচেতন মহল যারা এই জিনিসটা আপনারা এলাকাতে স্থানীয় আপনারা যারা আছেন তারা অনুরোধ করবো যে আপনারা এই জিনিসটা লইয়া একটু আরো বেশি সচেতন হোক কারণ আপনারাও বিপদের মাঝে সবচেয়ে বেশি পড়বা আর এখন এই যে পরিস্থিতির মাঝে আরো 8-10 ফুট আছে 8-10 ফুট যদি আপনারা রক্ষা করতে না পারেন বা এটা যদি আরো কয়েক ঘন্টা এটা থামানি না যায় তাহলে কিন্তু বিশাল একটা ভাঙ্গন দিব এবং ভাঙ্গনের ফলে অত্র এলাকার বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হইব এবং এটা কুলাউড়া উপজেলার মানুষ সরাসরি কুলাউড়া উপজেলা শহর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইব যদি এই বাংটা এই যে বাঁধটা এটা যদি আপনার নিরাপদ না করা হয় এটা যদি রক্ষা না করা যায় তাহলে বিশাল একটা সমস্যার সম্মুখীন হইব তো আমরা চেষ্টা করব এক টানে 500 ফুট জায়গা 500 ফুট নিয়ে যাইব গিয়া হ্যাঁ এটা বালি মাটি আচ্ছা এটা বালি মাটির কারণে মূলত 500 ফুট নিব গিয়া আর বহুত মানুষ বিক্রান্ত হইব কেমন কয়টা গ্রাম বাটারা বরমসাল সখাবন পর্যন্ত মানুষ বিক্রান্ত হইব নুরুল ইসলাম
আপনার গ্রামের নাম আশ্রগ্রাম এই গ্রামের নাম আশ্রগ্রাম আশ্রগ্রাম। তো আপনারা যারা আছেন, আপনারা আরো যারা স্থানীয় মানুষ আছেন, আপনারা জিনিসটা কমিউনিটি সব রলিয়া সচেতন ওই জিনিসটা আরো একটু চেষ্টা করেন না যেন। আমরা 3 রাত ওই 3 রাত চলে রইখানে। এখন 3 রাত তো পরিশ্রম তো আমি দেখলাম এটা একবারে আপনার শেষ পর্যায়ে, এটা আপনারা একবারে আর কিছু করার নাই আপনারা। বৃষ্টির মাঝে প্রচুর বৃষ্টি দেয় এবং প্রচন্ড পরিমাণ একটা সমস্যার মাঝে আপনারা যে নিপতিত বা স্থানীয় মানুষ কিছু কিছু লই আমরা করতাম কি করব আসলা আর স্থানীয় প্রশাসন তাহলে এলাকার মানুষ চেষ্টা বুঝে না এই জিনিসটা তাকে আরো সুন্দর করে বার হইয়া আর ও যে টাকা দেখুন জানি এই টাকা 2 ঘন্টার ভিতরে নিব আমি কইলাম 2 ঘন্টার ভিতরে নিব না, এটা তো খুব তাড়াতাড়ি নিব, কারণ খুব তাড়াতাড়ি ভাঙবে। এখন দেখো আমরা ওটা বানতাম না, ওটা বানতাম আমার দা কিতা করছো আপনারা অলরেডি 3টা বাঁধ লইয়া সমস্যার মাঝে পড়ছেন। এখন ঘুম নিদ্রা আমরা তো কোনটাও নাই। এই নদী ভিউয়ার্স আপনারা দেখরা এই যে নদীর যে একটা ভয়াল একটা রূপ দেখরা পানি একবারে নিকটে লাগাইলো। আচ্ছা ইনটা কি চাচা, ইনটা কি আরো 50-60 ফুট ওধারে আছিল বানটা? বান আছিল আপনার ও যে পানি সাদা দেখা যায় ওখানে বান্ধ আছিল, ওইখান থেকে ভাঙ্গি ওই দিকে আইছে। এত দূর পর্যন্ত আমরা বান্ধি আনছি আপনার ওখান থেকে বান্ধি আনছি। এখন ধরুক সারা নোয়া বান নিছে কেউ, পুরান বান নিয়া নোয়া বান নিয়া এখন ধরুক বস্তা হঠাৎ লাগি রয়েছে। এটা কবে থাকে? চাইছিলাম ওদিকে যে একবার বানতাম, এখন মানুষ তো আন না তো। এখন আপনার আর্থিক সহযোগিতা করা দরকার, আপনার জনবলের দরকার, আপনার মানুষের দরকার, শ্রমিকের দরকার। মানুষের আপনার শ্রমিক সংকটভোগীরা শ্রমিকের লাগি আমরা এখন অসুবিধা করে দিয়েছি। কি করব এই যে না যে বাড়িটা মার ও তো ওখানে একটা ফাটা দিয়ে রয়েছে, এই ফাটাটা বগি দৌড়নি বগি ও ফাটাটা ও বাইরে তোমরা দাঁড় ব্যবস্থা করো বা দা আছে যারা এটা বারসাই ওটা তোমরা বাস বাঁধিয়া দৌড়ি ও বাসো বাঁধিয়া দৌড়বা যথেষ্ট কার্যকরী দৌড়বা। আমি যেখান হই মোহান হুনর দৌড়বা তোমরা মারতো না বুঝছেন। এখন আমার বাস করতাম দিতাম দিলে পানিটা ওদিকে মারিয়া যাইব, বাংবো কম ওইটা দোস্ত চাই ভরে এটা তো মাটি কালকের বড় মাটি। কোনাটা দেখা ওই কোনার কিন্তু তুরা মাঝে যাইব গিয়া, এই তো যাইব 2 ঘন্টার ভিতরে যাইব গিয়া। ওই যে কর্নার কি এই করবো কর্নার আমরা, করার তো কিচ্ছু নাই। এবং এটা যদি তারা বাঁশ বান্ধ নিতে আপাতত হয়তো কোনো একটা রেজাল্ট আইতে পারে। ও বা কৃষ্ণ বাস কাটাত লাগর বাইরে আমিও 7 দিন মুরে বা দেও লাগো ও আমার ইয়া খুব আছে রে বা স্থানীয় মানুষ প্রায় 3 দিন তাকি তারা এই কষ্ট করিয়া যাইরা শেষ পর্যায়ে তোর যত পয়সা দেওয়া লাগে তারা অনেকটা ক্লান্ত হয়ে গেছেন এবং তারা অনেকটা হতাশ হয়ে গেছেন। এই হতাশা থাকি তারা এই যে আর একটা বাঙ্গা দিছে মানে ভিউয়ার্স, আমরা যে অবস্থাটা এই পয়েন্ট হইয়া দেখলাম যে এই পয়েন্টটা খুব তাড়াতাড়ি ভাঙ্গি যাইব এবং শেষ পাশে 6 থেকে 7 ফুট আছে এবং বেশিরভাগ আছে বস্তা। আচ্ছা আচ্ছা, বস্তাগুলা তো আপনার যথেষ্ট কার্যকরী নি? আপনার বস্তা হইলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস। বস্তা না? হ্যাঁ বস্তা হইলো সবচেয়ে। তাহলে আপনারা বাইরে কইছেন আপনারা বালি আছে, বালি আছে, খালি বস্তার দরকার। বস্তার দরকার। তাহলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন, যারা কর্মী আছেন কুলাউড়ার, তারা কইমু আপনারা কুলাউড়া উপজেলা থাকি বস্তা সংগ্রহ করিয়া এই পয়েন্টও আখুয়া আইয়া এই পয়েন্টর যে সাধারণ মানুষ আছে তারা সহযোগিতা করুক, কারণ তারা সহযোগিতা করলে আপনার এখন এই সময় যদি সহযোগিতা করেন বিশাল একটা কাজ কিন্তু সংগঠিত হইব। সবে আল্লাহ আমরা আল্লাহ বাঁচাইয়া যাইব, আল্লাহ সহযোগিতা করবো আপনারা, আল্লাহর তরফ থেকে একটা বরকত নাজিল হইব ইনশাআল্লাহ আপনারা উপরে, যদি আপনারা এই পর্যায়ে এই মানুষগুলার সহযোগিতা করেন। আর যদি ভাঙ্গি যায় তাইলে কিন্তু এই যে আশপাশে যে টিনোর গড়গুলা আছে বা যে গড়গুলা আছে, আমার কাছে লাগেন না যে এটা এই এলাকার মানুষ খুব একটা ধনী, কিন্তু সাথে সাথে যে টিনোর গড়গুলা আছে সারা ভাঙ্গে যাইব, একটাও কিচ্ছু রইতো না। তো
তো আমি সবরে অনুরোধ করাম যে আপনারা সবাই একটা ব্যবস্থা করুক এবং তাড়াতাড়ি একটা যে হলো বস্তা লইয়া আপনারা যারা পারেন এই পয়েন্ট এই গ্রামের নাম কি আছে? আশ্রয়গ্রাম আশ্রয়গ্রাম লালবাগ পয়েন্ট আশ্রয়গ্রাম। এটা হইল গিয়ে আপনার জিও বাজারটা কি টিলাগাঁও বাজারটা কি দক্ষিণ দিকে, পূর্ব, আমরা তো পূর্ব দিকে, টিলাগাঁও বাজার থেকে পূর্ব দিকে, দক্ষিণ স্টেশন পার হইয়া দক্ষিণ দিকে। তাহলে টিলাগাঁও বাজার থেকে স্টেশন পার হইয়া দক্ষিণ দিকে লালবাগ যে পয়েন্টটা আছে, এই পয়েন্টও আমরা একটা ঝুঁকিপূর্ণ পয়েন্ট এখনো পর্যন্ত এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী যারা 3 দিন তাকে এই এলাকাটার এই বাট্টারে রক্ষা করার চেষ্টা করা, তারা ভাষ্য অনুযায়ী এই যে পয়েন্ট আছে এটারে রক্ষা করা সম্ভব যদি এখনো পর্যন্ত মানে সবে মিলিয়া চেষ্টা করিয়া যায় এবং কর্তব্য শ্রমিক এবং যে রশিগুলা বাস কার্যকরী। সুতরাং আপনারা এখন পর্যন্ত চেষ্টা করে যদি পারেন তাহলে দেখো আপনারা সবাই আপনারা অনুরোধ মুরব্বিয়ান আছেন, সচেতন মহল আছে, এই এলাকার কাজ করা গত 3 দিন থেকে বার্তা লাগি চেষ্টা করছেন, তার সাথে রক্ষা করা সম্ভব। রক্ষা করা না যায় তাহলে এলাকার মানুষ, বিশাল এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বে যদি আমরা কোনো অ্যাকশন নিতাম পারি, আমরা এই কাজ করতাম পারি এই বার্তা রক্ষার লাগি, তাইলে হয়তো শেষ পর্যন্ত আমরা এই বার্তা রক্ষা করতে পারলে এলাকার মানুষ বাঁচে যাব। সুতরাং এই বিশাল বিষয়টারে আমরা লক্ষ্য করিয়া যদি যারা এই মুহূর্তে কুলাউড়া স্থানীয় প্রশাসন, কুলাউড়া সুশীল সমাজ, কুলাউড়া সাংবাদিক, কুলাউড়া রাজনীতিবিদ, কুলাউড়া ছাত্র বৈষম্য আন্দোলনের যারা নেতাকর্মী আছেন, যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন, যারা স্বেচ্ছাসেবী আছেন, সবরে অনুরোধ করবো আপনারা এই জিনিসটা লইয়া তাড়াতাড়ি একটা মুভমেন্ট লক্ষ্য, আপনারা প্রচুর বস্তা লইয়া এই পয়েন্ট তাড়াতাড়ি আঁকা। আর আমি বস্তা লইয়া যদি আইতা চাইন বা এলাকার মানুষের লগে যোগাযোগ করতে চাইন তাহলে আমি একজন মানুষের মোবাইল নম্বরের কথা কইম, যার লগে যোগাযোগ করলে আপনারা এই এলাকাত আইতা পারেন। মোবাইল নম্বর দিয়া এই এলাকাত আইয়া এলাকার ঠিকানা লইয়া এলাকার মানুষের লগে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করবা। এখন নাম্বারটা হোক 0117 খান্দা দেখো আপনার নামটা কৃষ্ণ দে 017 56 91 91 44 22 0175691 44 22 এই নাম্বারে আরো আমরা যেভাবে আইসলাম এই পরিস্থিতিটা কিন্তু নদীর পানি বাড়ে, যথেষ্ট পরিমাণ নদীর পানি বাড়ে এবং নদীর পানিটা আপনার উত্তালর ভয়ঙ্কর সময়ে সময়ে আমরা এই পরিস্থিতির উপরে আমরা আসলে আশাও তো হইতাম না ইনশাল্লাহ, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ভয় পাইলাম যে কি একটা অবস্থা হইব। আর এই বার্তা নিয়ে যথেষ্ট এলাকার মানুষ যথেষ্ট শঙ্কিত। তো আপনারা যারা দেখরা ভিউয়ার্স, যদি ইনোর মাঝে কোনো ছাত্র বৈষম্য আন্দোলনের বা সাধারণ ছাত্রছাত্রী যারা স্বেচ্ছাসেবী কুলাউড়া উপজেলাত বর্তমানে আছেন, তারা অনুরোধ করবো আপনারা যথেষ্ট বস্তা লইয়া বা শ্রমিক লইয়া বা স্বেচ্ছাসেবী যারা আছেন তারা যদি এই পয়েন্ট আইন তাহলে আমরা ওই পয়েন্ট আছি। আর আমার কৃষ্ণ দে দাদা তাই অলরেডি তার নাম্বারটা দিছেন, আপনারা একটু যোগাযোগ করিয়া আমরা কিন্তু এখান থেকে হরি যাওয়া লাগবো, কারণ এই পয়েন্টটা এখন কিন্তু যথেষ্ট ভয়ানক। আমরা এই পয়েন্ট আর উপাইতাম পারতাম না, আমরা ইনটাকে হরি যেতে হইব। পয়েন্টের নদীর পানিটা খুব বেশি তীব্র হয়ে গেছে, খুব বেশি জোরালো লাগে। এই পর্যায়ে দেখো কি পরিমাণ নদীটা কিন্তু ওই দিক দিয়ে আইছে, নদীর মূল নদীটা আইছে এই দিক দিয়া, কিন্তু এই দিক দিয়ে যারা দেখা সব কিন্তু এটা বাসাইল পানি, আর নদীরটা আইছে এই দিক দিয়ে আইয়া এই মুড়টা লইয়া ওইদিকে গেছে। এখন এই যে মুড়টা এইটা হইলে সবচেয়ে ভয়ানক একটা পরিস্থিতির মাঝে আছে। লালবাগ যে মুড়, এই মুড়ের আরো 50 ফুট বা 60 ফুট
60 ফুট ওইদিকে আছিল যে বাট্টা মূল বাট্টা, কিন্তু ওইদিকে ভাঙ্গি লিছে। এলাকার মানুষের চেষ্টা করছে যে বস্তা দিয়া বা নানান জিও দিয়া এটা রক্ষা করা লাগে গত 3 দিন থেকে, কিন্তু এটা সম্ভব হয়েছে না। এটা অলরেডি 60 ফুট ভাঙ্গিয়া ভিতরে দিয়েছে, ভিতরে দিয়ে লাস্ট আছে 7 ফুটের মতো। এই 7 ফুট রক্ষা সম্ভব বলে এলাকার মানুষ এখনো মনে করে। আর যদি ভাঙ্গি যায়, এই 7 ফুট যদি রক্ষা করা সম্ভব না হয়, তাহলে এলাকার পরিস্থিতি বিশাল কয়েকটা গ্রাম, কমসে কম 20টা গ্রাম পানি নিচে পড়ছে। তো আমি অনুরোধ করবো একটু লক্ষ্য করবা এবং সবে দোয়া করবা। যদি সহযোগিতা থাকে আপনারা আপাতত সহযোগিতা আপনারা কুলাউড়া উপজেলা থাকি সরাসরি বা আশপাশের মানুষ যারা আছেন বাড়ি থেকে যদি বস্তা লইয়া আইন এবং পাশে প্রচুর বালি দিয়া এখন পর্যন্ত এই এলাকা, এই যে গড়টা আছে গড়ের খান্দা বাড়ি যদি বালি দিয়া আরো বালির বস্তা দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার এখনো পর্যন্ত এই বাড়টা, এই মুড়টা কমসে কম এখন পর্যন্ত যত সময় পারা যায় সম্ভব এই মুড়টা বোয়াল থাকা সম্ভব আছে লাগে। কিন্তু নদীর পানি বাড়ে, আমরা যে এই যে নদীর যে গুল্লাটা দেখলাম বা নদী যে এটা তল থাকি যে উতলা বাড়ের, এই উতলা বাড়াটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভয়ানক লাগে আমার কাছে। তো এই জিনিসটা থাকি আসলে এখন পর্যন্ত বারোই আওয়ার লাগি যারা স্থানীয় মানুষ আছেন তারা আরো বেশি সচেতন হইয়া জিনিসটা আরো সহযোগিতাপূর্ণ অবস্থা যাওয়া উচিত। আর যদি ভাঙ্গি যায় তাহলে কিন্তু সব মুসিবত মাঝে পড়বা। সুতরাং এলাকার মানুষও আমার কাছে লাগে কিছু কম, এলাকার মানুষ কম কিতার লাগে এলাকার কারণ এটা কালকে শ্রম করছে, অনেক শ্রম করার কারণে মানে কেউ ঘুমাইছে রাত 3টা পর্যন্ত আসিল এখানে, এক দাগি গেছে। আমরা তোমার ফজুরা জানো এক থেকে এক দাগে আমরা এখানে আসি, এক দাগে ঘুমাইছে এক দাগে আর এরকম করা কে কত পরিশ্রম করবো। 3 দাগে ঘুমা দরিয়া, কারণ মাটি বইতে আছে, বস্তা বইতে একটা বস্তা প্রায় 70-80 কেজি ওজন, একটা বস্তা 60 জনে 5 জনে দরিয়া এটা আনে, কত সময় টানবে এটা বস্তারে। যে ওই যে বস্তাটা দেখা যে ইয়োর বস্তাটা এটা কত কিছু করবো, কেমন মানুষ কাজ করছে, অনেক মানুষ আছিল। আমরা যে বাট্টা থেকে আগে আইছি প্রায় 100 মানুষ আছে, 100 মানে যুবক পুয়াইনি কেনে আছিল, যে পুয়াইনি বয়স্ক যারা এরা দেখাইয়া দিছে কাজ এইভাবে করো, কিন্তু যুবক পুয়াইনি এটা এই বস্তাগুলা টানিয়ে বইয়া তুলছে। ছাত্র আন্দোলন এরা আইসুন, অনেক শ্রম দিছে আইয়া কালকে আমরা ছাত্র আন্দোলন এরা আইসুন, প্লাস এলাকার যে রাজনীতিবিদ আবেদ রাজা, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার এবং প্রশাসনের মানুষও আইয়া দেখিয়া গেছেন। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা তারা কিতা হইয়া গেছিল এই ব্যাপারে, তারা আপনারা কিতা আশ্বাস দিয়া গেছেন বা তারা আশ্বাস দিছে যে আমরা যে বস্তা গুলা দিয়ার আর আপনারা এটা করুকা শ্রম করুকা। বস্তা কেমন দিছেন তারা? বস্তা 400-500 বস্তা দিছে কালকে তারা, 400-500 বস্তা দিছেন। সব বড়া হয়ে গেছে, কিছু বস্তা রয়েছে প্রায় 50-60টা বস্তা রয়েছে। এগুলা রাতকে যে বৃষ্টি আইছে, বৃষ্টির কারণে আর এই নম্বর গেছে না। কিছু পুয়াইছে দিনও পরিশ্রম করছে, সে রাত্রে গেছে গিয়া কত রাখবা একটা বাচ্চা বুয়ারে এখানে করিয়া, তখন গেছে কি বৃষ্টি বড়াওয়া দে। তখন আমরা যে প্রায় 40-50 জন এখানে আমরা রইয়া গেছি, যে 1-8 বউয়া এখানে ও টিন দিয়া এই তো চাল দিয়া গিটারে আমরা ওখানে তুলে বইছি, তখন অনেক মজায় বেরছে আমরা রাইয়া, বুঝছেন? মজায় বেরলে তো টিকার কম হতো নাই, কোয়েল জ্বালাইছি কেন জ্বালাইয়া আমরা রাত পাড়া দিয়ে কেন খাটাইছি। এখনো পর্যন্ত এইভাবে রইয়া গেছি আমরা দিকটা। এখন বয়া পরে আবার পানি ওটা করিয়া পানি বাড়ে, তখন যেবাদে এখানে ছাড়া যেবাদে এখানে থাকতো না এই জিনিসটা। যদি একেবারে বান এটা বস্তা দিয়া করা যায় না, টাকার মতো কোনো নাই। সুপ্রিয় ভিউয়ার্স, শুনতেছিলেন আসলে এই টিলাগাঁওয়ের লালবাগ নামে যেভাবে ফলা হয়েছে, প্রচার হয়েছে, সবাই চিনেন লালবাগ। আসলে এইটি হচ্ছে আশ্রয় গ্রাম। লালবাগ একটি মন্দির রয়েছে, মন্দির, হ্যাঁ
লালবাগ কোন নামে ছিল মন্দিরের নামে? লালবাগ জগন্নাথ মন্দির। লালবাগ জগন্নাথ মন্দির রয়েছে, সেই সুবাদে এখানে লালবাগ নামটি সবাই জানেন, বা লালবাগ নদীর এই লালবাগ বাঁধের কথা অনেকে তুলে ধরেন। আসলে এটা আশ্রয় গ্রামের মধ্যে ঠিলাগাঁও। তো এখানে আমরা ইতিমধ্যে এসে আপনারা অনেক কিছু শুনেছেন, যে যেখান থেকে দেখছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সবাই মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং সুপরামর্শ দিবেন, এবং যারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করা সম্ভব হয় তাদের যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমরা আশ্রয় গ্রামের লালবাগ থেকে যুক্ত ছিলাম। যে যেখান থেকে দেখছিলেন সবাই নিজে খেয়াল রাখবেন। আসলে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি এবং এই ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ খবর নেবেন, এটাই কামনা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি